জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। ভক্ত নামদেবের কথা আপনারা সবাই শুনেছেন। আসুন নামদেবের একটা ছোট্ট কাহিনী আপনাদের শ্রবণ করাই আজকে। ভক্ত নামদেবের অনেকগুলো শিষ্য ছিল, তারাও নামদেবের সঙ্গে সঙ্গে তারা থাকতেন, নামদেবের সঙ্গে হরিনাম কীর্তন করতেন, গুরুদেবের বিভিন্ন আলোচনা শ্রবণ করতেন, বিভিন্ন প্রশ্নের উত্তর গুরুদেব দিতেন। গুরুদেব শিষ্যকে বলতেনি, যখনই তোমাদের মনে কোনো প্রশ্ন আসবে নির্দ্বিধায় আমাকে বলবে, আমি তোমাদের সংশয় দূর করার চেষ্টা করব। তো গুরুদেবকে তারা খুব ভালোবাসতেন প্রত্যেকে। একদিন নামদেবের এক প্রিয় শিষ্য আসলেন, সৎসঙ্গ আলোচনা হচ্ছে নামদেবের বাড়িতেই, ছোট্ট ওই কুটির। সৎসঙ্গ বলতে ওই ছোট্ট কুটিরে বসে বা বাড়ির সামনে খালি উঠানে বসে ওরকম সৎসঙ্গ করতে নামদেব। তো সে জায়গায় রাস্তার উপরেই উঠানের মধ্যে বসে তারা সবাই মিলে আলোচনা করছে। সেই সময় নামদেবের এক ভক্ত এসে বলছে, আচ্ছা গুরুদেব বলুন তো, ভগবানকে দেখা যায়? ভগবানকে আমরা দেখতে পাই না কেন, ভগবানকে দেখা যায় কি? গুরুদেব কোনো উত্তর দিলেন না। গুরুদেব বলছে, আচ্ছা ঠিক আছে, উত্তর দেব, তার আগে তুমি এক কাজ করো, এক ঘটি জল নিয়ে আসো। শিষ্য ভেবেছে গুরুদেবের জল পিপাসা পেয়েছে, গুরুদেবের জন্য এক ঘটি জল নিয়ে আসলেন। তারপর গুরুদেব বললেন, যাও আমার ওই যে ওখানে উনুনের ধারে লবণ আছে, লবণের কোটাটা নিয়ে আসো। লবণের কোটাটা নিয়ে আসলো ভক্ত। এবার নামদেব কি করলেন, সে লবণের কোটা থেকে এক মুঠো লবণ নিলেন। এক মুঠো লবণ নিয়ে সেই ঘটির মধ্যে লবণটা ঢেলে দিলেন। তারপর জলটাকে ভালো করে নাড়লেন, ভালো করে নেড়ে 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 এবার শিষ্যকে বলছে, বাবা দেখো তো এটাতে আমি কি মিশিয়েছি। বলে, গুরুদেব লবণ মিশিয়েছে। দেখতেই পাচ্ছে সবাই, গুরুদেব লবণ মিশিয়েছে এক মুঠো জলের মধ্যে। বলছে, গুরুদেব লবণ মিশিয়েছে। বলে, দেখো তো ঘটিটা ভালো করে লক্ষ্য করে, লবণ দেখা যাচ্ছে কি? না গুরুদেব, যেহেতু লবণটা তো গুলে নিয়েছে ভালো করে, লবণ দেখা যাচ্ছে না। যাচ্ছে না, পরিষ্কার কথা, সবাই বলছে লবণ দেখা যাচ্ছে না। তারপর গুরুদেব বলছেন, ঠিক আছে, এখান থেকে একটু জল খেয়ে নাও, একটু জল খাও। কি করবে, সে জল খেলো। একটু জল খাওয়ার পর বলছে, কি বুঝলে বলো দেখি? বলে, গুরুদেব জলটাতে খুব লবণ আছে। লবণ গুলেছে তো লবণ থাকবে। গুরুদেব খুব লবণ আছে, জলটা খুব নোনা। গুরুদেব বলছেন, নামদেবজি বলছেন, এর অভিপ্রায় হলো এটা ভগবান অনুভব করার বিষয়। ভগবানকে আমরা অনুভব করি। যেমনি তুমি লবণ গোলা জল খেয়েছো, অনুভব করতে পারছো এতে লবণ আছে, কিন্তু লবণ তো দেখা যাচ্ছে না জলে, কিন্তু লবণ আছে, অনুভব করছো। তা ভগবান অনুভব করার বিষয়, ভগবানকে আমরা অনুভব করতে পারি তাড়াতাড়ি তাড়াতাড়ি অনুভব করা যায় ভগবান ভজনের সাহায্যে। ভজন করতে করতে ভগবানকে আমরা অনুভব করি। তারপরেও কথা আছে। এবার তিনি সেই জলটাকে একটা হাঁড়ি আনতে বললেন, একটা হাঁড়ি আনলো, হাঁড়ির ভিতরে জলটা ঢাললো, উনুনেও হাঁড়িটা বসিয়ে দিল। বলে, এবার খুব কাঠ দিয়ে জাল দাও। কাঠ দিয়ে ওই হাঁড়িতে যে জলটা আছে, ওই ঘটির জলটা, সেটা জাল দেওয়া হচ্ছে। অনেকক্ষণ যখন জাল দেওয়া হলো আগুনে, তখন কি হলো, জলটা তো পুরো শুকিয়ে গেল। জলটা শুকিয়ে গেছে, এবার কি দেখা যাচ্ছে? নামদেবজি বলছেন, এবার কি দেখছো? শিষ্য বলছে, গুরুদেব এই তো জল শুকিয়ে গেছে, এবার তো আবারও একটু একটু লবণ দেখা যাচ্ছে। ওই যে এক মুঠো লবণ দিয়েছে, সে নুনটা আবার দেখা যাচ্ছে, জলটা তো টেনে গেছে, কিন্তু লবণটা দেখা যাচ্ছে। গুরুদেব লবণ দেখা যাচ্ছে। গুরুদেব বলছেন, প্রথমত ঠাকুর অনুভব করার বিষয়, তারপরে অনুভব হয়ে গেলে, তারপরে যখন শরীরকে বহুত তপাবে, খুব তপ করবে, খুব মন প্রাণ দিয়ে ভগবানের ভজন করবে, ওই ভজন করতে 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 শরীরকে তপাতে 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 এক সময় গিয়ে ভগবানকেও দেখা যায়, ভগবানের দর্শন লাভ করা যায়। যেমনি শুধু জলের ভিতরে লবণ গোলা থাকলে ভগবান এই লবণকে দেখাও যায় না, কেবল অনুভব করা যায়, তেমনি পৃথিবীর পুরো বিশ্বের সমস্ত কোনায় কোনায় ভগবান আছে। কোথায় ভগবান নেই? ভগবান আছে, আমরা জানি ভগবান আছে, কিন্তু আমরা দেখতে পাই কি? তারপর যখন আমরা একটু ভালো করে ভাবনা চিন্তা করবো, ভালো করে ভগবানের ভজন করব, তখন আমরা অনুভব করতে পারবো। যেমনি জলটা খেলে
লবণটা অনুভব করলো। এরপরে যখন আরো উচ্চ কোটির ভক্ত হয়ে যাবে, খুব ভজন সাধন করবে, তখন ভগবানের কৃপায় ভগবানের দর্শন লাভ করবে। তো নামদেবজি এভাবে তার সমস্ত ভক্তদেরকে ভগবানের অস্তিত্ব সম্পর্কে অবগত করিয়েছিলেন। আমরাও এই কলিযুগে নামের মাধ্যমে ভগবানের দর্শন লাভ করতে পারি, কিন্তু কিভাবে? নির্মল মঞ্জন সো মোহে পাওয়া, মোহে কপট ছল ছদ নেহি ভাওয়া। নির্মল মনে, শুদ্ধ মনে, ছিদ্র ছাড়া, কপটতা ছাড়া একান্ত ভগবানের চরণ আশ্রয় করে নিষ্কাম ভাবে ভগবানের ভজনা করলে আমরাও ভগবানকে দর্শন লাভ করতে পারব। ভগবান আমাদেরও কৃপা করে দর্শন দেবেন। ভগবান কৃপা তত্ত্ব, ভগবান কিন্তু সাধ্য সাধন তত্ত্ব নয়, কৃপা তত্ত্ব। তাই তিনি কৃপা করে ইচ্ছা করলে আমাদের দর্শন দিতে পারবেন, যদি আমরা সেরকম ভগবানের সেবা অর্চনা ভক্তি করে থাকি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।